হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো এইমাত্র মায়ের কাছ দিয়ে আসলাম। মায়ের অপারেশন হয়ে গেছে। মা এখন আগের থেকে খুবই ভালো আছে। তো এখন বাড়িতে আসার পর এই ঠান্ডাও পড়েছে খুব, তো আমাদের ইচ্ছা করলো না, যে ভাত রুটি খেতে ইচ্ছা করছে না। তো রানীকে বললাম যে কি বানাবে। রানী এখন সেই জন্য আলুর পরোটা বানাচ্ছে। তো দেখা যাক আলুর পরোটা কিরম হয়। রানী, কিরম কি চলছে? বানানো শুরু করেছি আলু পরোটা, দেখা যাক কেমন অনেকদিন হয়। পর আবার রান্নার ভিডিও। হ্যাঁ, তো কাউকে কেউ কিছু বলবে তো বলো। কি বলবো, বানাচ্ছি, কেমন বানাচ্ছি ঘরোয়া পদ্ধতিতে, আমি যেইটুকু পারি সেই রকম ভাবে বানাচ্ছি। কেমন হবে না হবে জানি না, সেটা খাওয়ার পরে আমাদের মানে টেস্ট করার মতো তো একজনই আছে আমাদের আঙ্কেল, সে বলবে কেমন তো চলো হচ্ছে। তোমরা দেখতে থাকো আপাতত দেখতে কিরম কি থাকো হচ্ছে। কেমন বানাচ্ছি। এই দুজনেরই আমাদের মুখ চোখের অবস্থা খুব খারাপ। খুব খারাপ। সারাদিন খুব আজ গড়বড় বলে গেছে। না, বিগত ৫-৬ মাস ধরেই আমাদের অবস্থা খুব হসপিটাল খারাপ। দৌড়াদৌড়ি করতে করতে আমাদের 12টা বেজে যাচ্ছে। সত্যিকারে আর ভাল লাগছে না, শরীর দিচ্ছে না। দেখতে থাকো তোমরা। এখন ভাজা মশলা নিয়েছি। ভাজা মশলার মধ্যে দিয়েছি আমরা জিরে, ধনে আর শুকনো লঙ্কা গুঁড়ো, আর ধনেপাতা কুচি, লঙ্কা কুচি, আদা বাটাও দিতে পারো, আদা গ্রেট করে দিতে পারো, একটু নুন, সামান্য চিনি চিমটি একটু দিয়ে জাস্ট মিক্সড করছি, আর কিছুই না। আহামরি আমি এইভাবেই করি, আপাতত সবাই এইভাবেই খেয়ে অভ্যস্ত। তো আলুর পুরটা আমি বানিয়ে নিই, তারপর ময়দাটা মাখা হবে। আমাদের মাখা হয়ে গেছে। তো আলু পরোটা আমি এইভাবেই ডাইরেক্ট দিয়ে দিই না, আমি একটু কড়াইয়ের মধ্যে নাড়াচাড়া করে নিই, সেটাতে আমার মনে হয় টেস্টটা একটু বেশি ভালো হয়। হালকা 1 চামচ একটুখানি তেল দিই, এইটুকু তেল দিয়েছি, বেশি না, একদম 1 চামচ মতো তেল দিয়ে আমরা তারপর যেইটুকু এই যে আলুর পুরটা বানিয়েছি এই আলু পুরটা দিয়ে দেবো। সরষের তেল তো একটু গরম হোক, নাহলে কাঁচা তেলের গন্ধ করবে। দিয়ে এই পুরো আলু পুরটা দিয়ে দেবো। আলু পুরটা দিয়ে একটু নাড়াচাড়া করে, যে দেখবো আলু পুরটা হয়ে গেছে, দেখলেই বোঝা যাবে। মানে অতটা এক্সপার্ট তো নই যে বলে বোঝাবো যে কেমন হলে বুঝতে পারবো। তো নাড়তে নাড়তে বোঝা যায়, একটু 5 মিনিট মতো নাড়লেই দেখবে তেলটা যখন ওর গা থেকে বেরিয়ে আসছে, ওটা নামিয়ে তারপরে দেখাচ্ছি কি করে করছি। তেলটা গরম হয়ে গেছে, এরপর পুরো আলু পুরটা আমি তেলের মধ্যে দিয়ে দেবো। এবার ভালো করে এটা নাড়াচাড়া তেলের মধ্যে করতে হবে। আমি তো মোটামুটি এই এর থেকে ভালো পারি না, কাজ চালিয়ে দিই। তোমরা কে কে কি কি প্রসেসে আলুর পরোটা করো আমাকে জানিও, আমি নিশ্চয়ই করার চেষ্টা করব তোমাদের ওই আলু পরোটার রেসিপি দেখে, আর সেই ভিডিও তোমাদের নিশ্চয়ই দেব। আর আমি যেভাবে করছি সেইভাবেও একবার করে দেখো, এতটাও খারাপ লাগে না। কাজ চালিয়ে আমরা নামিয়ে নিচ্ছি। খুব গরম, এখন কেউ হাত দেবে না, হাত দিয়ে মাখার চেষ্টাও করবে না, যে এক্ষুনি পুর ভরি তাহলে ছেঁকা খেতে হবে। এবার একটু ঠান্ডা হোক, সেই মধ্যে ঠান্ডা হওয়ার মধ্যে আমি ময়দাটা মেখে নিই। এই তো দৌড়াদৌড়ি করতে করতে প্রচুর গায়ের রংটা কালো হয়ে গেছে। খুব কালো হয়ে গেছি আমি। खाओ माँ कसम। हम कलुआ लेकिन हमारा बीबी कलुआ नहीं है, ये होते जा रहा है अभी भी। কোনোদিনই হব না কালুয়া, তুমি কালুয়া হও, আমার কালুয়া হওয়ার কোনো শখ নাই। अच्छा ठीक है। এটা ঠান্ডা হোক, ততক্ষণে আমি ময়দাটা মেখে নেবো। ময়দাটার মধ্যে দেবো চিনি, চিনির কৌটোটা ধুয়ে দিয়েছে মা ওখানে, এই জন্য এখন প্যাকেট থেকে চিনিটা ঢালিনি, প্যাকেটেই আছে চিনিটা, ফুটো বলে যা করে দিয়েছি যাতে ছড়িয়ে আমার কাজটা না বাড়ে। এমনি আমি নিজে কাজ বাড়ানোর এক্সপার্ট। নুনেরটাও ধুয়ে দিয়েছে, আবার কেউ বলো না
সব কাপ এই প্লাস্টিকের সব জিনিস রাখছি। ওই যে নুনের পটল ধুয়ে রেখেছে, ধোয়াধুয়ি পর্ব চলছে। আমি হসপিটালে ছুলছি আর মা এই ধোয়াধুয়ি করছে। তেল দিয়ে দিলাম একটুখানি, রিফাইন তেল। এবার এটাকে ভালো করে মাখতে হবে। আলু পরোটার এখন কোথায় ঠান্ডার মধ্যে উঠে বসে আছে খাটের মধ্যে দুজনে। এই যে বাবা সাইডে, টেস্টের লোক আমাদের, এই আমাদের টেস্টের লোক শেফ বসে আছে, টেস্ট করে তোমাকে টেস্ট করাবে। বড় শেফ। এই এখন আটা মাখা হবে। ঠান্ডায় মাখো মাখো তাড়াতাড়ি। হয়ে যে বসে আছে। ঠান্ডা লাগছে আবার? ঠান্ডা লাগছে যাচ্ছে না এত ঠান্ডা। বাবু কোনো কথা নেই, এই আটা মাখা হচ্ছে এখন। আমার মাকে দিয়ে দিয়েছি ময়দা মাখতে, আটা না ময়দা। যাই হোক, আমার মা হচ্ছে আটা ময়দা মাখার এক্সপার্ট লোক, তাই মাকে দিয়ে দিয়েছি। আমি হলো খাবার লোক। খাওয়া চাইতে তো বলছে সে। भाई हे भगवान तेरी लीला अपरंपार है। রিভিউ দেবে বাবু। হেড শেফ। হেড সে। এখানে হ্যাঁ। একজন নেই, মা নেই। হ্যাঁ, একজনকে মিস করছি, সে হচ্ছে আমাদের আন্টি। খেয়ে টেস্ট করি। রিভিউ দি। পরোটার সবই পুর ভরা গুটি চলছে, হচ্ছে। গুটি। আমার মেয়ে খুব ভালো আলুর পরোটা করে, ইউনিক আলুর পরোটা। যে খাবেন চলে আসুন আমাদের বাড়ি, সবাই আসুন। যারা যারা খেতে ইচ্ছা করছে, এই শীতকালে নানান রকম খেতে ইচ্ছা করে, ভাজা পোড়া এই শীতকালেই খেতে ইচ্ছা করে, আর শীতকালেই খায় মানুষ। যার যার ইচ্ছা করবে চলে আসুন আমাদের বাড়ি। আমরা খুব খুশি হব, আমরা লোক ভালোবাসি। এই টেস্ট করার লোক এখন রেস্ট নিচ্ছে। টেস্ট করার লোক এখন রেস্ট নিচ্ছে। কেন উনি এখন রেস্ট নিলে ভালো টেস্ট করতে পারবে। ভালো রেস্ট না, এখন রেস্টটা ভালো করে নিলে তাহলে ভালো ইয়ে করতে পারবে, টেস্ট করতে পারবে। এই জন্য একটা পুর ভরা কমপ্লিট। হ্যাঁ, এই থালায় রাখ। একটু মজার ছুটি দেয় দাদা। একটু পরে হয়ে যাওয়ার পর তারপর ফাইনাল দেখানো হবে। হুম, এখন রেডি হচ্ছে আলুর পরোটা। আলুর পরোটা। সবাই চলে আসুন আমাদের বাড়ি, সবার হয়ে যাবে। না হলে আবার বানানো হবে। হ্যাঁ, আবার বানাবো। বানাতে কতক্ষণ? বানাতে আলুও ঘরে আছে, ময়দাও ঘরে আছে, তেলও ঘরে আছে, সব আছে। এনার্জিও আছে, সব আছে। সব থেকে বড় কথা এনার্জি। হ্যাঁ, হয়ে যাওয়ার পর তারপর রিভিউ দেখা হবে। রিভিউ মাস্টার আসেনি এখন। ঠান্ডা লাগছে? ঠান্ডা লাগছে না? খেতে তো হবে, কি করা যাবে, না খেতে থাকতে পারবো না। পেটের খিদা, শোক, দুঃখ, ঠান্ডা গরম কিচ্ছু পারবে না। ঘি দিয়ে করছো? আঙ্কেল না করলেও ঘি দিয়ে খেতে যদি অম্বল হয়, এই জন্য তেল দিয়েই করবো। শরীর আগে। যেসব রুটি করা হয়েছে হয়ে যাওয়ার পর দেখানো হচ্ছে। এই মর্নিং নিয়ে না যায় না, এই রেডি গরম 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 ভাজছে আর কি। আরো হচ্ছে। ওই আমরা এখন রিভিউ নেব। কিরকম হয়েছে? মাস্টারের কাছ থেকে কিরকম হয়েছে? কিরকম হয়েছে? খুব ভালো হয়েছে। ভালো হয়েছে? ঝাল ঝাল লাগছে? হ্যাঁ, খুব ভালো হয়েছে, টেস্ট হয়েছে। কি নেব? ওর সঙ্গে কাসুন্দি আছে, সস আছে, কি লাগবে? সস কি নাম? খেতে পারি। সস নেবা? আর সোমবার না? সোমবারের সঙ্গে সসের কি সম্পর্ক? ও, সোমবার আমি সসও খাই না। বলো। তো আমাদের আলু পরোটা বানানো তো হয়ে গেল। আমাদের যে রিভিউয়ের মাস্টার, সে তো রিভিউ দিয়ে দিল কেমন হয়েছে না হয়েছে। আপনারা শুনলেনই কি রিভিউটা? তোমরা তো শুনলে কেমন হয়েছে। তোমরাও আমার প্রসেসে একদিন করে দেখো, আর তোমরাও কি প্রসেসে করো তোমাদের তো বললাম, আমাকে জানিও আর কমেন্ট করো। তোমাদের কমেন্টের অ্যান্সার আমি দেবো। ভালো মন্দ সব কমেন্টস। ভালো হলেও বলো, খারাপ হলেও বলো। তো আজকের মতো
এখানেই ব্লগটা শেষ করছি। পরের দিন একটা নতুন ব্লগ নিয়ে ফিরে আসবো। গুড নাইট।